তোমারি প্রেম জমি হৃদয় গহীনে তুমি আসমানে থাকো প্রভু আমি গহীনে প্রভু তোমারি প্রেম জমি হৃদয় গহীনে আমি তোমারি আমি তোমারি গোলাম অন্য কারো না আমি মুজাহিদ তুমি মালিক রব্বানা আল্লাহু আল্লাহু তোমারি রহম ছাড়া বাঁচা মরদাই প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় শত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও আমি তোমারি গোলাম অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 তুমি আসমানে থাকো প্রভু তোমারি আমি তোমারি গোলাম অন্য কারো না আমি তোমারি গোলাম অন্য কারো না আমি মুজাহিদ তুমি মালিক রব্বানা পাশে পাপের ভারে রয়ে গেছি মনটাই কেঁদে মরে জান্নাতি ফুল দিও গো আমায় জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ভাই আপনাদেরকে আবার একটু বিরক্ত করি, জাস্ট 2 মিনিটের একটা মেসেজ। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম মজুমদার হুজুরের পক্ষ থেকেই বলছি, ধরে নেন। দয়া করে, এর আগেও আমি আপনাদেরকে কিছু কথা বলে গিয়েছি। আসলে যারা ভালো মানুষ, যারা বিনয়ী মানুষ, যারা নম্র ভদ্র মানুষ, তারা সবসময় পরিবেশটাকে সুন্দর রাখে। আপনি দেখবেন কিছুদিন আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটা প্রোগ্রাম হয়েছিল কুমিল্লাতে, আমিরে জামাত এসেছিল। আপনারা কি সবাই দেখেছেন? বাংলাদেশে এমন কোন প্রোগ্রাম আছে যে প্রোগ্রাম শেষে ঘোষণা করা হয় 8টি মোবাইল পাওয়া গিয়েছে, আপনারা উপযুক্ত প্রমাণ দিয়ে মোবাইলটি নিয়ে যাবেন, ঠিক কিনা বলেন? অন্য কোথাও এই বিষয়ে আছে কিনা, এমন সুন্দর কাজ আছে কিনা, এমন সুন্দর উদাহরণ আছে কিনা আমার ঠিক জানা নাই। তো এইখানে ভাই আপনারা যারা এখানে আছেন, আপনারা সবাই সম্মানিত সকল আলেমে দ্বীনদের কথা শোনার জন্য এসেছেন। যেহেতু 5 বছর পরে শাহেখ ডক্টর মিজানুর রহমান আজারী সাহেব এসছেন, তাকে একটু বেশি দেখার আকাঙ্ক্ষা আছে, তাই না? কার কার আছে একটু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, তাকবীর। তো আমি অনুরোধ করব, এটা আমি গতকালকেও বলেছিলাম, গতকালকে শুধুমাত্র ক্যামেরা ছিল, আপনারা ছিলেন না। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, তিনি গত 5 বছর আগে যে প্রোগ্রামগুলো করে গিয়েছেন, তিনি এসে আপনাদেরকে থামাতে থামাতে চলে গিয়েছে আধা ঘন্টা, যে ভাই বসেন। কারণ লোকজনের এত বেশি ফ্লো হয়ে গিয়েছে, 10 লক্ষ 15 লক্ষ লোক অলমোস্ট হয়ে গিয়েছে, তাদেরকে সামলানো কঠিন। কিন্তু যখন আপনি বিনয়ী হবেন, যখন আপনি ডিসিপ্লিন ওয়েতে চলবেন, যখন আপনি পরিশীলিত হবেন, মালয়েশিয়াতে যখন শায়েখ প্রোগ্রাম করে দেখবেন একেবারে নীরবতা, কোন ডিস্টার্ব আছে বলেন? আপনারা হুজুরের শায়েখ ডক্টর মিজানুর রহমান আজারী সাহেবের মালয়েশিয়া যে প্রোগ্রামগুলো হয়, অথবা রিসেন্ট জাপানে করেছেন, তার আগে শায়েখ আহমদুল্লাহ সাহেব সহ সাউথ কোরিয়া যে প্রোগ্রাম করেছেন, কোন ডিস্টার্ব ছিল কিনা বলেন? আপনারা এইগুলো দেখে একটু আমাদের শিখার আছে ভাই। আমরা মানুষ হিসাবে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। শুধুমাত্র একটু সচেতন হলেই হবে। আপনারা এখানে যারা আসবেন, সাহেব যখন স্টেজে উঠবেন, যখন চেয়ারে বসবেন, দয়া করে আপনারা একটু নীরব থাকবেন, কোনো শব্দ করবেন না, দাঁড়াবেন না, যার যার জায়গায় বসে যাবেন। আর ইউটিউবার ভাই যারা আসছেন, আপনারাও ক্যামেরা সেট করে বসে যাবেন, দয়া করে কোনো ডিস্টার্ব করবেন না। উনি যেন এসে সুন্দর একটা নীরবতা পায়, সুন্দর একটা ভালো একটা এনভায়রনমেন্ট পায়, যেন তিনি 1 ঘন্টা সুন্দরভাবে কথা ডেলিভারি করতে পারেন। আপনারা সবাই এগিয়ে আছেন? আপনারা কথা দিচ্ছেন? কারা কারা নীরবতার সাথে, ভদ্রতার সাথে আপনারা এই সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে, এই সোনার জামাল ছেলেরা নীরব থাকবেন, একটা সুন্দর পরিবেশ দিবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আশা করছি আপনারা এটা বজায় রাখবেন, কারণ সময়ের পরম্পরায় কে কোন জায়গায় বসবেন এটার কোনো ঠিক নাই। জুমার নামাজ হবে, তারপরে শায়েখ আসবেন, কখন আসবেন, আপনারা এখানে থাকবেন কিনা, না পেছনে যাবেন, দয়া করে যে যেখানে থাকেন একটু নীরবতা, একটু সুন্দর ভদ্র আচরণের অধিকারী যেন আমরা হই। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আমরা আজকের ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম অধিবেশন শুরু করতে যাচ্ছি। আমি আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করছি, যারা এখনো প্যান্ডেলের 2 পাশে দাঁড়িয়ে আছেন, আপনারা দয়া করে একটু বসে যান। আর যারা পিছনে আইলের উপরে আছেন, একটু নিচে বসেন। মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে বৃহত্তর সাবেকুল্লি তাফসীর ময়দানের মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ ও পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল আমরা মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করতে যাচ্ছি। শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মাওলানা হেফাজতুল্লাহ, পরিচালক উত্তর সাবেকুল্লি,
তালিমুল কোরআন হেফজখানা ও এতিমখানা, হাফেজ মাওলানা হেফাজতুল্লাহ, পরিচালক উত্তর সাবেগুলদি তালিমুল কোরআন হেফজখানা ও এতিমখানা। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পেট্রো সমাজ উন্নয়ন পরিষদ এবং মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত অষ্টমতম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আনুষ্ঠানিক কার্যক্রম পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে গিয়েছে। আজ পেকুয়ার এই ময়দানে সারা দেশ থেকে লাখ লাখ মুসলমান উপস্থিত হচ্ছেন প্রিয় মুফাসসিরদের কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআনের বাণী শোনার জন্য। ইনশাআল্লাহ আজকের পেকুয়ার এই বিশাল মাহফিল বাংলাদেশের মাহফিলের জগতে একটি ইতিহাস সৃষ্টি করবে ইনশাআল্লাহ। কিন্তু আপনারা দেখেন সংগঠন এবং সুশৃঙ্খলভাবে এই বিশাল মাহফিল নিজেদের সংগঠনের মাহফিল হিসেবে এই মাহফিল নিজের মাহফিল মনে করেন আপনাদেরকে এক একজনকে ভূমিকা রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে
সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে বিশ্ব মানবতার মুক্তির বিস্তারে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা শায়েখ মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব ঢাকা, শায়েখ মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব ঢাকা আমার মহতরম হুজুরকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য পেকুশ সমাজ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে মরহুম মাওলানা শহীদুল রাশিদ ইসলামের পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান করছি। হ্যালো, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা আওয়াজ করবেন না। আমরা চেষ্টা করছি সৌন্দর্য রক্ষা করার জন্য। কেন তো বেলুন পাবেন না, আমরা চেষ্টা করছি, আস্তে আস্তে চেষ্টা করতেছি। একটা সুসংবাদ শুনবেন, একটা সুসংবাদ শুনবেন, একটা সুসংবাদ শুনবেন। মামা বলুন। আসসালামু আলাইকুম। এখানে প্রত্যেক বলার, প্রত্যেক আলোচক পবিত্র কোরআন থেকে কথা বলবেন, ঠিক কিনা? যারা কোরআন থেকে কথা বলেন সত্য কথা বলেন, এবং যারা কোরআন থেকে কথা বলেন তারা সত্য কথা বলেন। পবিত্র কোরআনের জ্ঞান যাকে দেওয়া হয়েছে, he or she, they will be honored by God. There is no mystery, there is no doubt in it. মনে রাখবেন, আপনিও যদি কোরআনের জ্ঞানে জ্ঞানী হতে পারেন, ছেলে মেয়েদেরকে কোরআন শিখাতে পারেন, পবিত্র কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াতে পারেন, তাহলে আপনি সম্মানিত হবেন। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তাই আপনারা প্রত্যেক আলেম ওলামা যারাই আছেন প্রত্যেকের কথাই শুনবেন, এখানে প্রত্যেকে গুরুত্বপূর্ণ। তবে আপনারা যারা যার জন্য অপেক্ষা করছেন, শায়েখ ডক্টর মিজানুর রহমান আজারী সাহেব, তিনি এখানে আলোচনা করবেন আল্লাহ চাহে তো রাত 8টা থেকে 9টার মধ্যে, রাত 8টা থেকে 9টার মধ্যে ইনশাআল্লাহ তিনি এখানে তাফসীর পেশ করবেন এবং তিনি চলে আসবেন, তিনি সময় মতো চলে আসবেন এবং আশা করা যায় ইনশাআল্লাহ আপনাদের আকাশের কাছাকাছি তিনি আছেন অথবা থাকবেন। তবে এখানে যিনি আসবেন আলোচনা করার জন্য দয়া করে সবাই দাঁড়িয়ে হুমকি খেয়ে উঠবেন না যে এই বুঝি সাহেব চলে এসেছেন। এখানে প্রত্যেকটা আলেম ওলামাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমরা মানবো। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই আপনাদের বসতে হবে, জিকিরে বিকিরে পয়সা করি ভাই। এই ভাইয়া, এই যে ভাই, এই ভাই আপনার যে থেকে নাম করেন শেয়ার লেভেলাম, শেয়ার লেভেলাম, শেয়ার লেভেলাম, শেয়ার লেভেলাম, শেয়ার লেভেলাম, শেয়ার দিবেন আপনারা কাজ করতে পারবেন। এই ভাইয়া শেয়ার দিবেন, দ্রুত করবেন, যা করবেন দ্রুত শেষ করে দিবেন, দ্রুত শেষ করে দেন, বসে যান, তারপরে শেয়ার দিবেন। আপনাদের জন্য এখানে পাবলিকে যা কিছু একটা হয় দ্রুত শেষ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কক্সবাজারবাসী সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কোরআন প্রেমিক ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على رسول الله من لا نبي بعده
وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: أعوذ بالله من الشيطان الرجيم. সবাই জবান খুলে নিজেদের অন্য সব কথা বন্ধ করে আল্লাহর কোরআন তেলাওয়াত করুন। সবাই জবান খুলে পড়ুন আমার সাথে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্ভাবনার সর্বোচ্চ জায়গা জুড়ে যে জনপদ, একদিকে ইনানি বিচ, পাশেই উঁচু সাগর, পাশেই রয়েছে উঁচু পাহাড় যা চুয়ে প্রতিনিয়ত ধরছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ঝর্ণাধারা। ঠিক তার পাশাপাশি মানুষগুলোর মধ্যে রয়েছে ইসলামের যথেষ্ট জ্ঞান এবং আগ্রহ। বাংলাদেশের পাহাড় এবং সমুদ্র মিলে যে অঞ্চলটি, তার নাম হচ্ছে এই কক্সবাজার। ভ্রমণ পিপাসুদের সবচেয়ে আকর্ষণীয় একটি জনপদের নাম। দেশ এবং বিদেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মুহূর্তে ভিড় জমাচ্ছেন এই জনপদে। আজকের এই কক্সবাজারের পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ এবং মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের যৌথ আয়োজনে ৮ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল বৃহত্তর গৌরী তাফসীর ময়দানে আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি, আয়োজিত এই বরকতময় মাহফিলের সভাপতিত্ব করছেন অধ্যক্ষ মাওলানা বদিউল আলম জেহাদি, বারবাকি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বজলুল আলিম দ্বীন। আল্লাহ তাআলা কোরআনের জন্য তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন। আয়োজিত এই মাহফিলের সম্মানিত মধ্যমণি, আমাদের সকলের মূল আকর্ষণ, জননন্দিত নেতা এবং কোরআনের সবচেয়ে আকর্ষণীয় একজন মুফাসসির, মানুষের ভালোবাসায় মুগ্ধতায় একসময় তাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছিল জালেম সরকার। দীর্ঘ 5 বছর পরে আমাদের কলিজার টুকরা প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি বাংলাদেশের সর্বপ্রথম তাফসীরুল কোরআন ময়দানে আবার তার জবান থেকে কোরআনের কথা রাখবেন। দোয়া করছি প্রধান অতিথিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রধান মুফাসসিরকে যথাসময়ে যথার্থ কথাগুলো বলার তৌফিক দান করুন। আয়োজিত এই মাহফিলে
প্রধান অতিথি, মাজলুম এক জননেতা, এতটা অঞ্চলের সর্বজন শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব, বারবার নির্বাচিত পার্লামেন্টারিয়ান জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ সাহেব, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও সদস্য স্থায়ী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, চমৎকার কথা রাখবেন, মোটিভেশনাল স্পিকার, যুব সমাজের আইডল, সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার এক প্রকৃষ্ট উদাহরণ, মাজলুম জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য এবং সেক্রেটারি, ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামায়াত ইসলামী। এছাড়া আরো অনেক ওলামায়ে কেরাম কথা রাখবেন, বিশেষ করে মুফতি কাজী ইব্রাহিম সাহেব সহ সকলকে আল্লাহ তাআলা যথার্থ কথাগুলো বলার তৌফিক দান করুন বলি আমি। সমবেত আজকের এই মাহফিলের প্রাণ সত্তা শ্রোতা মণ্ডলী, আমার মনে হয় গোটা বাংলাদেশকে আজকের এই পেটুয়ার মাহফিল এক জায়গায় করে দিয়েছে। প্রায় সব জেলা থেকে শ্রোতা এসেছেন কোরআনের কথা শুনতে, মিডিয়ার ভাইরা এসেছেন এই দলে, ঠিক তার পাশাপাশি পর্দার অন্তরালে রয়েছেন মা বোন। আজকের এই বিশাল আয়োজনে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি প্রতিকূলতার বিপরীতে অনুকূল পরিবেশ দিয়ে আল্লাহর কোরআনের ময়দানকে উন্মুক্ত করে দিয়েছেন। ওই আসমানের মালিক, জমিনের মালিক, আমাদের মহান রব্বুল আলামিনের কাছে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সাউন্ড পায় না, সাউন্ড পায়। সম্মানিত ভাইয়েরা, সময়ের স্বল্পতা আছে, ডাইরেক্ট লাগাও তো, ডাইরেক্ট লাগাও। আমি সোজা মূল আলোচনা, লাইনে সমস্যা। আমি এমন একটা জায়গা থেকে কথা বলতে চাই যে জায়গাটি আপনাদের কাছে খুব মুখস্থ। আসুন আমরা সূরা শুরু করি, আমার সাথে সবাই পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? আরো জোরে বলেন, কার আশ্রয়? আমাদের আশ্রয়দাতাকে, প্রশ্রয়দাতাকে, রক্ষাকর্তাকে,